গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি কমে এসেছে। খাবার, জ্বালানি ও পণ্যের দাম কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে, ফলে তারা সামগ্রিক খরচের হারও বাড়িয়েছে। তবে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও ভূ রাজনৈতিক সংঘাত ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা সাধারণ মানুষের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জিডিপিতে। চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.২%। আগামী বছরও প্রবৃদ্ধি ৩.২%ই থাকবে। অর্থনৈতিক পূর্বাভাস রিপোর্টে এ তথ্য জানিয়েছে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। যদিও গত মে মাসের দেওয়া পূর্বাভাসে তারা জানিয়েছিল এবছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩.১%। OECD তাদের রিপোর্টে জানায় যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ২.৬%। আগামী বছর তাদের জিডিপি প্রবৃদ্ধির মাত্রা কমে দাঁড়াবে ১.৬%। মে মাসের পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালে তাদের প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল ১.৮%। G7 জোটের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই প্রবৃদ্ধির দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য। গত মে মাসের পূর্বাভাস অনুযায়ী তাদের প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল 0.৪%। OECDর সর্বশেষ রিপোর্টে জানা গেছে চলতি বছর তাদের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে 1.1%। আগামী বছর তাদের প্রবৃদ্ধি হবে 1.2%। G7 জোটের অন্যতম শক্তিশালী দেশ জাপান, ইতালি ও জার্মানির প্রবৃদ্ধি যুক্তরাজ্যের চেয়ে কম হবে। তবে G7 জোটের অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি হবে সর্বোচ্চ। বছর জুড়ে তাদের মূল্যস্ফীতির হার হবে 2.7%। চলতি বছর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর অর্থনীতি বড় হবে 0.7% হারে। তাদের অর্থনীতির চাকা সচল হবে 2025 সালে। আগামী বছর তাদের প্রবৃদ্ধি হবে 1.3% হারে। বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি হবে 4.9%। আগামী বছর তাদের অর্থনীতি বড় হবে 4.5% হারে। চীনের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ, যেমন দেশটির সরকার অর্থনীতির চাকা সচল রাখতে খরচের পরিমাণ বাড়িয়েছে, কিন্তু ক্রেতাদের হাতে অর্থ নেই, তাদের খরচের হার কমেছে। এর ওপর দেশটির আবাসন খাতের ব্যবসাও ধুঁকছে। সব মিলিয়ে আশানুরূপ হারে তাদের প্রবৃদ্ধি বাড়বে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।